রমজান আমার বাপরে মাইরা আমারে বিয়া করছে, ওর বাইরে মাইরা ওরে বিয়া করছে। এই এলাকায় থাকতে হইলে রমজান রে বিয়া করতেই হইব। চল ওই বউ কবুতরের মতো কাপড় কে? আমি বিলাই না মানুষ, কামড়াবো না। আমি শুধু তোর মতো বিয়া করে আদর ত্যাগ করব। বিশ্বাস না হয় আমার ছৌগা বউ আছে, জিগায় দে। আমি মরে গেল আপনার মতো লোককে বিয়া করুম না। এই তুই জানিস না আমার নাম রমজান? এই এলাকার সব মাইয়ারা জানে আমি একজন সৎপুরুষ। কোন মাইয়ারে আমি জোর কইরা কিছু করি না। যারে পছন্দ হয় তার আমি সরাসরি মতো বিয়া করি। কিন্তু তুই এই সুযোগ না লয়া পলালি কে? ভাই ভাই আমারে বাঁচান, আমি আপনাকে বোনের মতো, আমি আপনাকে মায়ের মতো, আমারে বাঁচান ভাই। হগলে বই নিলে বই বুকেটা। আর যদি আপনাকে বই রেখে জোর করে ধরে নিয়ে যেত তাহলে কি আপনারা চুপ করে দাঁড়িয়ে থাকতেন? বলেন বলেন। ইন্সপেক্টর সাহেব, এই রমজান আমার রুবিকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। রমজান, আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ওই স্বামী ভক্ত বউরা পুলিশের কাম পুলিশে করছে, আমার ভাইগো কবি ওগো কাম ওগো করবার। এই ওকে হাত করা লাগাও। ইয়েস স্যার। নিয়ে চলো। আপনি আজ আমার জন্য যা করলেন আপন ভাইও তা করতো না। আজ থেকে আপনি আমার ভাই। ভাই, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আপনি না থাকলে আমি আমার রুবিকে বাঁচাতে পারতাম না ভাই। বাঁচা মরা মালিক আল্লাহ, তবে আমার সামনে কোনো বোনের অমর্যাদা হইব না।
আমি হইতে দেব না। দোকানপাট সব বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। সংগ্রাম ভাইকে দেখছি না। সংগ্রাম ভাই কই? আরে আইবো, আইসস ব। তোর কারণে আমার ভাই জেলে গেছে। সংগ্রাম ভাই মারেন। তোরে আমি দেখালাম। এসব কি হচ্ছে? এটা কি লেখাপড়ার হোস্টেল নাকি নাচ গানের আসর? সরি ম্যাডাম, ভুল হয়েছে, আর কোনোদিন এমন করব না। শাট আপ! এই হোস্টেলে তুমি আসার পর বহুবার তুমি সরি বলেছো, আর আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি বারবার অপরাধ করবে আর আমি মাফ করব, তা হয় না। হ্যালো, আজাদ চৌধুরী বলছেন? জি বলছি। আপনার মেয়ে মুক্তি হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। ম্যাডাম, আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির। আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে। এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, ফোনটা মুক্তিকে একটু দিন। হ্যাঁ, নাও। হ্যালো ড্যাডি। মুক্তি, ভেবেছিলাম তুমি নিজেকে শুধরে নেবে, পড়াশোনায় মন দেবে, কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতোই দুষ্টুমি করে সময় নষ্ট করছো। ড্যাডি। নো নো ড্যাডি, ভবিষ্যতে আর কোনো কমপ্লেন শুনতে চাই না। বিশ্বাস করো ড্যাডি, আমি কিছুই করিনি। মুক্তি, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না। তোমাকে আমি ভালো করে চিনি। কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না। লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ড্যাডি। আবার ড্যাডি? তুমি যাও, সুন্দরভাবে লেখাপড়া করো। তোমার বিরুদ্ধে যেন আর কোনো কমপ্লেন না শুনি। যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয়, তাহলে মনে রেখো, আমার বাড়িতেও তোমার জায়গা হবে না। এই নিন ম্যাডাম। এবারের মতো আমি মাফ করলাম, ভবিষ্যতে মনে থাকে যেন। তোমরা তোমরা এখানে কেন? তোমরা যদি ওর মতো করো, তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব। যত সব। কিরে মুক্তি, তোর বাবা কি বলেছে? আচ্ছা, আজ ভ্যালেন্টাইন্স ডে তে মিউজিক বাজানো কি অপরাধ? নো অপরাধ।
আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে। জেলাস করার শাস্তি আজ তাকে পেতেই হবে। কি করবি? ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব। তোর লাকি নাম্বার কত তাই আগে বল। 917 কাকুলি 77 আর আমার হলো 11। তোর মোবাইলটা দে তো। হ্যালো, হ্যালো, এটি কি 917711? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। কে আপনি? ফুলের মতো বউ। ফুলের মতো বউ? ইয়েস মাই সুইট হার্ট। একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং? আপনার কথা শুই না আমার পরাণের মধ্যে ঢেউ খেলতে আছে। ডার্লিং, আপনার নাম? খাইরুন সুন্দরী। সুন্দরী? আনন্দে আমার নাচতে ইচ্ছা করতেছে। তেরিং তেরিং তরুতা। তাহলে আসো না, আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে নাচ দেখাবো। তিরিং তিরিং তুতা টিক টপা টিলা পুপা। এই, চিংড়ি মাছের মতো লাফাস কেন? খাবার রেডি করছস? খাবার রেডি করতে কাকে বললো? আপনাকে? না না, আমার সার্ভেন্ট। হ্যাঁ না না, সার্ভেন্ট না, কুক, রান্না করে রান্না। তাহলে দেরি করছেন কেন? চলে আসুন। কোথায় আসবো ডার্লিং? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। আমি অপেক্ষায় রইলাম সুইট হার্ট। ওই হোস্টেলে ঢুকবো কি করে? কেন? দেয়াল টপকে? দেয়াল টপকে? দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায়? বুঝেছি, পুঁটি মাছের কলিজায় ভালোবাসা হবে না। না না না, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। আসবো আজি রাত দুপুরে, দরজা লেখো খোলা, তোমায় ভালোবাসি। এই মক্কেল ফেসেছে।